আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে লেবুর খোসা দিয়ে একটা সুন্দর মাছের রেসিপি শেয়ার করব। অনেকে হয়তো অবাক হয়ে যাবে, লেবুর খোসা দিয়ে আবার মাছ, কী যে সুস্বাদু, কী যে টেস্টি, না খেলে একদমই বুঝতে পারবেন না। প্রথমে লেবুর খোসাগুলো একদম উপরে সাদা অংশটা ফেলে দিতে হবে, ফেলে দিয়ে শুধুমাত্র সবুজ অংশটা নিতে হবে। এরপর একটা জিনিস ম্যাজিক মশলা বানাবো, সেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের মানুষ সব তরকারিতে ভাজনা বাটা ব্যবহার করে থাকে। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। এই জন্য এই রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো। আমরা বল মাছ দিয়ে আমি লেবু তরকারিটা রানবো। এই বল মাছের জন্য আমি ভাজনা বাটাটা দিচ্ছি। এখানে ভাজনা বাটা সাধারণত পাটায় বাটতে হবে, পাটায় না বাটলে ভাজনা বাটার টেস্ট পাওয়া যায় না। আমাদের উত্তরবঙ্গের মানুষ সাধারণত সব পাটায় বেড়ে থাকে। এর জন্য পেঁয়াজ, তেজপাতা আর হচ্ছে জিরা, এই তিনটা জিনিস একসাথে ভেজে একদম লাল লাল করে পাটায় বাটতে হবে। পাটায় বেটে ওটা আমি রেখে দিচ্ছি। এরপরে কড়াইয়ের ভিতর তেল দিলাম, তেল দিয়ে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জাতীয় বাংলাদেশের জাতীয় মশলা, তো এলাচ, তারপর যে আছে তেজপাতার গুঁড়া, তারপরে আমি ওর ভিতর হচ্ছে আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়েছি। দিয়ে অল্প করে সব কিছু দেওয়ার পরে মশলাটা কষায় নিলাম। কষায় নেওয়ার পর যখন এই লেবুর খোসাগুলো দিলাম, দেওয়ার পরে এটাও একটু কষায় নিলাম। কষায় নেওয়ার পরে বল মাছ যে ভেজে রেখেছিলাম সেই বল মাছ দিয়ে দিয়েছি। তারপরে নামানোর আগে আমাদের দেশে যে সে ভাজনাটা বেটে রাখছিলাম, নামানোর আগে আমরা ভাজনা বাটা দিই। তরকারি নামানোর আগে আর একটু ধনিয়ার পাতা দিলাম। এত যে টেস্টি, এত যে মজা হয়েছে জিনিসটা, আপনারা বাসায় এভাবে না বানিয়ে না খেলে বুঝবেন না। যারা একটু টক টক পছন্দ করেন, যাদের মুখে জ্বর, এখন সবারই জ্বর হচ্ছে, তারা অবশ্যই লেবুর খোসা দিয়ে এই তরকারিটা অবশ্যই রান্না করে বাসায় খাবেন। খেয়ে জানাবেন কেমন লাগলো। অবশ্যই অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এবং সেদিন রান্না করবেন, সেদিন ভাতের চাল এক মুঠ বেশিই দিবেন, কারণ সেদিন ভাতের চাল বেশি লাগবে সবার।